আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো, আমাদের সঙ্গে যুক্ত আছো, আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের পাশে আছো, সাপোর্ট করো, আমাদের ভালো চাও। তো তোমাদের কাছে রিকোয়েস্ট আমার রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এই যে এখানে দেখো রান্না চুলাই দিয়েছি পাঙাশ মাছ আর আলু দিয়ে। এ প্রথম আমার এই রেসিপিটা রান্না। এর আগে কখনো এই আলু পাঙাশ মাছ রান্না করিনি। হাতে পেঁয়াজ দিয়ে পাঙাশ মাছ ভুনা করে গরম ভাতের সঙ্গে খাই। আর তা না হলে পরে হচ্ছে খালি পাঙাশ মাছ একদম পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করি। তো আজকে আলু দিয়ে রান্না করলাম। যাই হোক, রান্নাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে, দারুণ। মোহনা বুড়ি আসো, মামনি খেয়ে নাও। হ্যাঁ, এখানে বসো। এটা তোমার ভাত রেডি করেছি। এই যে তরকারি। কি খাবা মামনি? মাথা খাবা? আর মোহনা মাথা, পাঙাশ মাছের মাথা খাওয়ার জন্য কখন থেকে লাফাচ্ছে না মোহনা। এই দেখো তোমার মাথা। আলু 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 আছে মামনি, আলু আছে। দেখো এই যে আলু, মোহনা আলু খাবে। তোমার জিব্বা দিয়ে পানি চলে আসছে কি দেখে? তরকারি দেখে, মাছ দেখে? নাও। খেতে বসেছো? তো হচ্ছে এই যে মাগরিবের পরে আমরা বাজারের ভিতরে এসেছি। তো মোহনা তো এখানে বায়না ধরেছে, দেখছো কি করে? এখানে যে তরমুজ নেবে, তরমুজের দেখো ধরতে যাচ্ছে বারবার। এখন অনেক টাকা দাম বলবে, এই লোকটা অনেক দাম বলে, আমাদের বাড়ির পাশে মামা বলে ডাকে। তো আবার বলছে জুস কিনে দাও। জুস কিভাবে কিনে দেবো বলো তো দেখি? কদবেল দেখে কদবেল খেতে ইচ্ছা হলো, বেশ 2-3 জন কদবেল কিনে কিনে মাখাইতে দিছে। তো মাখাইও দিয়েছে, ওরা কেউ বলছে না যে খারাপ, বলছে সেই স্বাদ, অনেক সুন্দর, সেই রকম। ওইটা শুনে শুনে একটা কদবেলে যে বাইছিলাম, এই কদবেলটা ছোট পাকা, অনেক সুন্দর গান আসছে। মাই কদবেলটা মাখাতে দিলাম, ওই কদবেলটা রাখি দিয়ে কাঁচা একটা কদবেল মাখা দিলাম। বাড়ির পাশের মানুষ, সেই কদবেল মাখানো হয়, খুঁচাইছে লাঠি বাড়িতে। হ্যাঁ, লাঠি বাড়িতে খুঁচাইলে হলে মাঝখানে যতটুকু লাঠি গেল ততটুকু একটু লম্বা হয়ে খুঁচানো হলো। মরিচ দিয়ে একটু লবণের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মাখিয়ে দিলাম। ওই থেকেই খাওয়া যায় গো। এত কষে মুখ জড়া যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। তাহলে যারা খাচ্ছে তারা বলবে তো ভালো না, খাওয়া যাচ্ছে না, পাকেনি। তো ওইটা মুখে দিতে আমার মেজাজ গরম হয়ে গেল। তো বাড়ির কাছকার মানুষই ফাঁকি দেয় বেশি, পরিচিত মানুষটাই ফাঁকি দেয় বেশি। 30 টাকা দিয়ে কিনে পুরাটা নিয়ে আসি, বাসায় ফেলে দিলাম। তাই ভয়েস দেওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে কারেন্ট চলে গেল আবার। তো চারিপাশে শুধু অন্ধকার, ধুধু অন্ধকার লাগছে। দেখো মনে হচ্ছে অনেক রাত, কেউ নাই। এই যে বাড়ির পাশে আমাদের এই যে ভাইরাও সব দাঁড়ায় দাঁড়ায় আছে। তা আমাকে বলছে এই কী খাবি কে? আমি বলছি কদবেল ভাই। হ্যাঁ, এটা খাই, তা কেউ লাই। তাই বললে যে ভাই, আমি দৌড়াচ্ছে রাস্তার ভিতরে, দৌড়া বেড়াচ্ছে, ভাই আবার ধরলো। তাই বলছে দৌড়ায় না মা। এই যে এইভাবে লাঠি ভরি দিয়ে মাখাচ্ছে, খালি মাঝখানে টুকি মাখানো আসছে। তাছাড়া কাঁচাও কত দূর যাবে, কত দূর মাখানো হবে? এটা খাওয়া যায়? তো বাড়ির পাশে অনেক মানুষ আছে, বাড়ির পাশের মানুষ আছে অনেক। দাঁড়া দাঁড়া কথা বলছি, গল্প করছি। গল্প করতে করতে দেখো
সেই কদবেল মোহনার মুখে একটু হ্যাঁ ট্রাই করলাম, তো মোহনা তো খেতে পারছে না। আমি যে একটু লাঠি দিয়ে একটুখানি কোনো রকম লাঠিটা এই যে মাঝখানের ওইটুকি কষে মুখ জড়াচ্ছে, মোহনা মুখ কেজি বেজি করছে। তারপরে আমি মোহনাকে বলছি, মোহনা ভালো লাগছে? মোহনা আমার ভয়ের ঠেলায় বলছে হ্যাঁ আমার টেস্ট লাগছে। তারপরে পরে আমি মোহনা আবার বলছে এখান থেকে চলে গেলাম একটু সামনে, তখন বলছে ও আম্মু আম্মু কদবেল ভালো না, কাঁচা কষ, আমার খেতে ইচ্ছা হচ্ছে না। আমি বলছি মনে হয় ও ছোটো মানুষ বোঝে না তাই কি বলছে। ও আল্লাহ, বাসায় এসে দেখছি সত্যি কষ, একদম জালি ফুল। তো এটা আবার ফেলাই দিলাম। পুরা 30 টাকা আমার লস। 30 টাকার তরকারি কিনলে, অন্য জিনিস কিনলে তৃপ্তি সহকারে খেতে পারতাম, বুঝছো? আর তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সবার কাছে অনুরোধ করলাম। তো আমরা যে এখন বাসায় চলে যাচ্ছি, বাসার দিকে রওনা দিছি। কারেন্ট এখনও আসেনি নাকি? এখন মনে হয় আসলো কারেন্টটা, না মোহনা রাস্তার ভিতরে এদিকে আসার পরে যে কারেন্টটা আসলো। এতক্ষণ অন্ধকারই ছিল। আমরা বাসার সামনে প্রায় চলেই এসেছি। মোহনায় দেখো রাস্তার ভিতরে লাফালাফি করছে, এই যে এই হাত দিয়ে ধরছি, এই হাত দিয়ে ধরছি। তা আমি আবার রাগ করছি, মোহনা রাত্রে অন্ধকারে তুমি লাফালাফি করছো, গাড়ি ঘোড়া আসছে, অমুক আসছে তমুক আসছে, তাই না মোহনা? বলো। আলু ছিল না, আলু কেনার জন্য আরও বিশেষ করে গেলাম। মোহনা খালি আলু খেতে চাই। ভাত রান্না করলে বলে আম্মু আমার জন্য আলু ভর্তা দাও না, তরকারি আম্মু তরকারির ভিতরে আলু দাও না আম্মু, আমার খালি আলু ভর্তা খাবে। মোহনা আলু খাওয়ার জন্য খুব বায়না করে। মাছ রান্না করলাম আজকে, ওই যে কয়টা আলু ছিল দিয়ে শেষ হয়ে গেল। আবার কালকে যে আবার খাবে তখনই বলবো আম্মু আলু ভর্তা দাও না করবে। তো যাই হোক, আলু কেনার জন্য গেছিলাম, সেই সঙ্গে ঠগিয়েও আসলাম কদবেল কিনে। এই কদবেলকেও খায়, একটা বাইসি পাকাটা দিলাম, পাকাটা থুয়ে দিই, কাঁচা ঘেস কাঁচা কষালা জিনিস হাজার লবণ মরিচ দিয়ে মাখালে কি ভাল লাগে? সেটা স্বাদ লাগে? কষ। তো ব্লগটা আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।